হ্যালো এভরিওয়ান, জাভা প্রোগ্রামিংয়ের এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি এমডি আরাফাত। সো গত পর্বগুলোতে আমরা ইফিলস নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা ইফিলস দিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করেছিলাম। আজকের এই পর্বেও আমরা আরেকটা নতুন প্রবলেম সলভ করব। সো ভিডিও শুরুতেই বলিনি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কীভাবে নির্ণয় করতে হয়। সো দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার প্রোগ্রামটাই আমরা আজকে দেখব। সো এটা খুবই সিম্পল একটা প্রবলেম। সো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল পর্বে যাই। এখন দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য আমাদের প্রথম যে কন্ডিশনটা লাগবে সেটা আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি শুরুতেই। ধরেন আমরা প্রথমত দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং দুইটার মধ্যে দুইটা মান ইনিশিয়ালাইজ করে দিলাম, a ইকুয়াল 10, b ইকুয়াল 20। সো এখন আমরা কন্ডিশনটা লিখবো। এখন আমাদের কন্ডিশনটা কি? আমাদের কন্ডিশনটা হচ্ছে যদি a থেকে b এর মান বড় হয় তাহলে আমার ইফের ভিতরে একটা স্টেটমেন্ট আমি লিখে দিচ্ছি যে তুমি বলে দাও a হচ্ছে বড়। ঠিক আছে? আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয়, অর্থাৎ a যদি b এর থেকে বড় না হয়, তাহলে আমরা ইলসের মধ্যে একটা স্টেটমেন্ট লিখে দিচ্ছি যে b বড়। আমার এখানে দুটো শব্দ আছে, হয় a অথবা b, দুটোর মধ্যে একটা না একটা তো বড় হবেই। সো যদি আমার কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার ইফের স্টেটমেন্টের মধ্যে যাবে, সেখানে আমি বলে দিচ্ছি যে a বড়, সেটা তুমি আমাকে প্রিন্ট করে দাও। আর যদি আমার কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে তুমি ইলসের মধ্যে গিয়ে আমার বি ইজ গ্রেটার এটা প্রিন্ট করে দাও। ঠিক আছে? সো খুবই সিম্পল একটা প্রবলেম। চলুন আমরা এখন এটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। আমি সিম্পলি এখানে নেটবিনসটা ওপেন করে নিলাম, সেখান থেকে আমরা ঠিক আগের মতোই নিউ প্রজেক্ট, দেন সেখান থেকে নেক্সট, এবং এরপর আমরা প্রজেক্টের নাম দিলাম, ধরেন আমি দিলাম লার্জ নাম্বার। ঠিক আছে? সো আমার প্রজেক্টের নাম দিলাম লার্জ নাম্বার, যেহেতু আমি বড় সংখ্যা নির্ণয়ের জন্য প্রোগ্রাম করছি। সো লার্জ নাম্বার আমি দিয়ে দিলাম। আমি এখানে এন্টার বড় হাতের করে দিই। ওকে, দেন ফিনিশড সিম্পলি। ওকে, এটা একটু সময় নিচ্ছে। ওকে, আমার ওয়ার্ক স্পেসটা তৈরি হয়ে গেছে। সো এখানে এই বিষয়গুলো আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি, এগুলো আমাদের লাগবে না। সো একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে আমার একটা ক্লাস তৈরি করা আছে লার্জ নাম্বার নামে, এবং একটা মেইন ফাংশন তৈরি করা আছে। সো আমি এটার মধ্যে কাজ করতে পারবো এখন। সো শুরুতেই আমরা ম্যানুয়ালি ইনপুট নিয়ে, অর্থাৎ আমি একটা ইনপুট প্রোগ্রামের মধ্যেই দিয়ে দিব, এবং সেটা থেকে আমি দেখার চেষ্টা করব যে কোন সংখ্যাটা বড়, এবং এর পরবর্তীতে আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে তখন আমরা আবার দেখার চেষ্টা করব যে কোন ইনপুটটা বড়, অর্থাৎ দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়। সো চলুন আমরা আগে ম্যানুয়ালিটা শেষ করি। সর্বপ্রথম আমি দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করি a, এবং দুটোর মধ্যে মান ইনিশিয়ালাইজ করে দিই। ধরেন a সমান আমি 10 দিলাম, এবং এর পাশাপাশি আমি একটা b নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার মধ্যে আমি মান দিয়ে দিলাম ধরেন 20। ওকে, সো এরপর সিম্পলি আমি আমার কন্ডিশনটা লিখে নিব। ইফ যদি a, আমার কন্ডিশনে ছিল যদি a b এর থেকে বড় হয়, যদি a b এর থেকে বড় হয় তাহলে আমাকে কি হবে? তাহলে আমার স্টেটমেন্টটা হবে যে তুমি আমাকে বলো যে a হচ্ছে বড়। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln, এবং আমি এখানে স্ট্রিং ডাবল কোটেশনের মধ্যে লিখে দিচ্ছি যে a ইজ গ্রেটার। ওকে, ওকে। সো এরপর আমি সিম্পলি সেমিকোলন দিয়ে শেষ করলাম। এরপর দেখেন, আমার যদি কন্ডিশনটা সত্য হয়, যদি আমার এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে আমার এ স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আর যদি মিথ্যা হয় তখন আমার কি হবে? তখন সে ইলসের মধ্যে চলে যাবে। সো ইলসের মধ্যে গেলে আমি তাকে আবার একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম যে তুমি বলো যে এখন এ না বি হচ্ছে বড়। আচ্ছা, এখন আমার কন্ডিশন ট্রু হোক কিংবা ফলস হোক, আমার এই দুইটার স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা স্টেটমেন্ট তো এক্সিকিউট হবে, তাই না? তো প্রথমত আমরা যদি একটু প্রোগ্রামের দিকে তাকাই, এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 20, তাহলে সিম্পলি আমরা বলতে পারি যে এখানে কে বড়? বি অবশ্যই বড়। তাহলে আমার কি এক্সিকিউট হওয়া উচিত? তাহলে আমার এলসটা এক্সিকিউট হওয়া উচিত। কেননা এখানে আমার যে কন্ডিশনটা আমি দিছি এ ইজ গ্রেটার দেন বি, এটা কিন্তু ফলস, তাই না? এখানে আমার বি কিন্তু এর থেকে বড়, এ কিন্তু বড় নয়। সো এক্ষেত্রে আমার এক্সিকিউট হওয়ার কথা এলসটা। সো আমরা এখন রান করে সিম্পলি দেখি যে আমার বিটা বড় আমাকে দেখাচ্ছে কিনা, অর্থাৎ আমার এলসের মধ্যে যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট হচ্ছে কিনা। ঠিক আছে, আমি সিম্পলি প্রোগ্রামটা বিল্ড করে নিলাম, দেন রান করলাম। দেখেন সে কিন্তু আমাকে বলছে যে বি ইজ গ্রেটার, দ্যাট মিনস আমার প্রোগ্রামটা ঠিক মতো কাজ করতেছে। ঠিক আছে, এরপর ধরুন আমি এখান থেকে বি এর মানটা আমি একটু এডিট করে দিলাম 2, তাহলে এখন আমার এটা বড়, তাহলে কন্ডিশনটা ট্রু হচ্ছে, দেন আমার স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়া উচিত। সো আমি এখন দেখি যে সিম্পলি এটা হচ্ছে কিনা। সো
দেখেন এখানে কিন্তু সে বলছে এ ইজ গ্রেটার, দ্যাট মিনস প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করতেছে। সো এটা ছিল ম্যানুয়াল ইনপুটের ক্ষেত্রে। সো আমরা যখন ইউজার থেকে ইনপুট নিব, অর্থাৎ এই যে আমি এ ইকুয়াল 10 এবং বি ইকুয়াল 2, এটা কিন্তু আমি প্রোগ্রামের মধ্যে লিখে দিছি। আমি চাচ্ছি যে না, আমি এটা দিব না, আমি যখন প্রোগ্রাম রান করব তখন কিবোর্ড থেকে আমি ইনপুট দিব। সো সো এই সিচুয়েশানে আমরা যেটা করতে হবে, আমরা আগেই ইউজার থেকে ইনপুট কীভাবে নিতে হয় সেটা আমরা আগেই করছিলাম। সো সর্বপ্রথম আমার যে একটা ফাংশন লাগবে সেটা হচ্ছে স্ক্যানার, এবং এর মধ্যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইনপুট নামে, দেন ইকুয়াল নিউ স্ক্যানার। ওকে, এবং এর মধ্যে আমার যেটা লাগবে সিস্টেম ডট ইন। ওকে, আমার যখন ইনপুট নিব তখন আমি সিস্টেম ডট ইন, দেন সিম্পলি সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবং এখানে আমার মান ইনিশিয়ালাইজ করা লাগবে না, আমি শুধু এ এবং বি এর মানটাকে এ এবং বি কে ইনিশিয়ালাইজ করব, অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আমি। দেন এরপর আমাকে আর যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা মেসেজ প্রিন্ট করে দিব ইউজারকে যে তুমি এখানে একটা নাম্বার দাও, অর্থাৎ এ এবং বি এর ভ্যালু দাও। সো এটার জন্য আমি সিম্পলি কী করব, সিম্পলি আমি এখানে বলে দিচ্ছি, একটা মেসেজ শো করতেছি যে ইন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। ওকে, সো ইন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, অর্থাৎ এ এবং বি এর ভ্যালু তুমি দাও। সো এখন আমার এটার জন্য ইনপুট নিতে হবে। ঠিক আছে, ইনপুট নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, অর্থাৎ ইউজার যে ইনপুট দিবে, সো এই ইনপুট দেওয়ার জন্য আমাকে কী করতে হবে, সর্বপ্রথম যে ভেরিয়েবলগুলো আমি ডিক্লেয়ার করছি সেই ভেরিয়েবলের নাম, দ্যাট মিন্স আমার এ, তাই তো। সো এর মানটা আমি কী হিসেবে কোত্থেকে নিচ্ছি, ইনপুট আমি কিবোর্ড থেকে নিচ্ছি। সো আমার এখানে ইনপুট নেওয়ার জন্য আমি কোন ভেরিয়েবলটা ইউজ করছিলাম, ইনপুট। সো এটাকে সিম্পলি আমি এখানে লিখে দিলাম ইকুয়াল ইনপুট, আর ইনপুটের পর আমাদের একটা ফাংশন লিখতে হবে ইনপুট নেওয়ার সময়, সেটা হচ্ছে কি নেক্সট ইন্ট। ওকে, নেক্সট ইন্ট, সিম্পলি আমি এটা এর জন্য ঠিক যেভাবে লিখে দিলাম ঠিক সেমভাবে আমরা সেটাকে বি এর জন্য লিখে দিতে হবে। সো কারণ আমি এর জন্য একবার নিব ইনপুট, এবং এর পরবর্তীতে বি এর জন্য আমি একবার ইনপুট নিব, তাই তো। সো আমি সিম্পলি লিখে দিলাম। সো এখন আমার ঠিকঠাক মতো হয়ে গেছে, কিন্তু আমার এখানে একটা ইরর এখনও শো করতেছে। সেটা কেন বলেন, সেটা হচ্ছে আমরা এখানে স্ক্যানার ফাংশনের জন্য প্রয়োজনীয় যে প্যাকেজটি দরকার সেটা কিন্তু আমরা ইনপুট করি নাই। সো সেটা আমরা কীভাবে ইনপুট করব, সেটা আমরা জাস্ট স্ক্যানার উপরে ক্লিক করে অল্টার এন্টার দিব, দেন এখান থেকে আমাদের সাজেশন যেটা দেখাচ্ছে সেটা থেকে আমি ইম্পোর্ট ডট জাভা ইউটিল ডট স্ক্যানার, এটা আমি জাস্ট ক্লিক করে নেব, তাহলে উপরে আমার এই প্রয়োজনীয় প্যাকেজটা ইম্পোর্ট করে নেবে। সো এটা করার পর আমি সিম্পলি প্রোগ্রামটাকে বিল্ড করে দিলাম আবার, এবং এরপর আমি রান করলাম। সো দেখেন এখন কিন্তু সে আমাকে প্রথমে একটা মেসেজ শো করতেছে যে ইন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, অর্থাৎ তুমি এ এবং বি এর ভ্যালু দাও। সো আমি যখন এর একটা ভ্যালু দিলাম 10, অর্থাৎ এই 10 যেটা আমি দিলাম সেটা কিন্তু আমার এ এর ভ্যালু। কেন, কারণ হচ্ছে আমি এ এর মানটা আগে ইনপুট হিসাবে নিয়েছি, তাই তো। সো এটা কিন্তু আমার এ এর মান। এরপর আমি যদি বি এর মানটা দিই 20 যদি দিই, তাহলে আমার সে আমাকে বলতেছে বি ইজ গ্রেটার। সো আমি যদি আবার দেখি, এর মানটা আমি নিলাম 10 এবং বি এর মানটা নিলাম আমি 5, তাহলে সে কিন্তু কী করলো, সে বলে দিল যে এখন এ হচ্ছে আমার বড়। সো এটা খুবই সিম্পল একটা প্রবলেম ছিল। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এরপর আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। আর ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম।